আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি আপনাদের জন্য এই গরমে তিনটা খুব অসাধারণ স্বাদের শরবতের রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। ভিন্ন ভিন্ন তিন ধরনের রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একই ভিডিওতে। চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। প্রথমে আমি এখানে আপনাদেরকে তৈরি করে দেখাবো তেঁতুলের শরবত। এটা অনেক ইয়ামি এবং আমার খুব ফেভারিট একটা রেসিপি। প্রথমে এখানে আমি কিছুটা তেঁতুলকে কুসুম গরম পানি দিয়ে ভিজিয়ে রাখছি 15 মিনিটের জন্য। এরপর ভালোভাবে সবকিছুকে নেড়ে চেড়ে আমি তেঁতুলটা থেকে পাল্পটা আলাদা করে নিব। আপনার চাইলে এই প্রসেসটা আগেই করে ডিপ ফ্রিজে পাল্পটাকে সংরক্ষণ করতে পারেন। দেখতে পাচ্ছেন তেঁতুলের গায়ে থেকে পাল্পটা ছেড়ে আসছে। এবার হাতের সাহায্যে ভালোভাবে কচলে আমি পাল্পটাকে ছাড়িয়ে নিচ্ছি। একটা স্ট্রেনারের সাহায্যে আমি পাল্পগুলোকে আলাদা করে নিব। গরমের সময় এই তেঁতুলের শরবতটা অনেক বেশি রিফ্রেশিং একটা ফিল দেয়, শরীরটাকে সম্পূর্ণভাবে যেন ঠান্ডা করে দেয়। তেঁতুলের পাল্পটা আলাদা করে নেওয়া হয়ে গেছে। ঠিক এই অবস্থাতে আপনারা চাইলে এটাকে নরমালে অথবা ডিপে সংরক্ষণ করে রাখতে পারেন। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি চিনিটা অবশ্যই আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, সঙ্গে ব্যবহার করব সামান্য পরিমাণে বিট লবণ। সবকিছুকে আবারও খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। দেখতে পাচ্ছেন চিনিটা সম্পূর্ণরূপে গলে গেছে, তার মানে শরবত বানানোর জন্য আমার তেঁতুলের পাল্পটা একেবারে রেডি। এবার একটি কাপে আমি এখান থেকে কিছু পরিমাণে তেঁতুলের পাল্প নিয়ে নিচ্ছি। কিছুটা বরফ এবং ঠান্ডা পানি দিয়ে এই তেঁতুলের শরবতটা আপনারা যে কোনো গেস্টের সামনে যদি সার্ভ করেন, সে অবশ্যই আপনার প্রশংসা করতে বাধ্য। চলুন এবার পরের রেসিপিটা দেখে আসি। এখানে একটি প্যানে 1 কাপ পরিমাণ পানিতে আমি দিয়ে দিলাম 2 টুকরো দারচিনি। ব্যবহার করছি 1 টেবিল চামচ পরিমাণ লেমন জেস্ট। সঙ্গে ব্যবহার করছি 1/3 কাপ পরিমাণ চিনি। দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ লেবুর রস। এবার সবকিছু একসাথে নেড়ে চেড়ে আমি কিছুক্ষণ সেদ্ধ করে নিব। কিছুটা সেদ্ধ করে নেওয়ার পর দারচিনিটা উঠিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে আমি অ্যাড করব ব্লু ফুড কালার। যেহেতু আমি এখন ব্লু লেমনের তৈরি করে নিচ্ছি, সেক্ষেত্রে অবশ্যই ব্লু ফুড কালারটা ইউজ করবেন। সবকিছু আবারও নেড়ে কিছুটা মিশিয়ে নিলাম। এবার একটি সার্ভিং গ্লাসে আমি নিয়ে নিচ্ছি কিছু বরফ। তার মধ্যে দিয়ে দিব তৈরি করে নেওয়া ব্লু লেমনের ওয়াটারটা। এটাকে আমি ঠান্ডা করে নিয়েছি। এর মধ্যে অ্যাড করব সোডা। আপনারা যে কোনো হোয়াইট সোডা এখানে ব্যবহার করতে পারেন। বাস তৈরি হয়ে গেল ব্লু লেমনেড। এটা অবশ্যই ট্রাই করে দেখবেন, একদম ডিফারেন্ট এবং রিফ্রেশিং একটা ড্রিঙ্ক। চলুন এবার দেখে আসি 3rd নাম্বার রেসিপি এবং আমার সবচেয়ে ফেভারিট মিন্ট লেমন। প্রথমে এখানে আমি একটি বোলে নিয়ে নিচ্ছি 1/3 কাপ পরিমাণ চিনি। পানি দিয়ে আমি চিনিটাকে ডিসলভ করব। এবার এটাকে একপাশে সরিয়ে রাখছি। এখানে আমি 2 লেবু নিয়ে নিয়েছি। লেবুগুলো থেকে রস
এটা অবশ্যই আপনারা ট্রাই করে দেখবেন। রেস্টুরেন্টের মিন্ট লেমনেডের চাইতে এই লেমনেডটা যেন আরো অনেক বেশি টেস্টি হয়। এবার একটি কাপকে আমি এটার গার্নিশিং এর জন্য রেডি করে নেব। একটা কাপের মুখে কিছুটা লেবু মাখিয়ে নিয়ে আমি কাপটাকে চিনির মধ্যে গড়িয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে গ্লাসটা প্রিপেয়ার্ড হয়ে গেছে। এর মধ্যে তৈরি করে নেওয়া মিন্ট লেমনেডটা দিয়ে দিচ্ছি। সঙ্গে ব্যবহার করব ঠান্ডা পানি, আপনারা চাইলে বরফও ব্যবহার করতে পারেন। বাস তৈরি হয়ে গেল আমার খুব ফেভারিট একটা ড্রিঙ্ক, মিন্ট লেমনেড। গরমের সময় এই তিনটা ড্রিঙ্কসই আপনারা খুব সহজে বাসায় তৈরি করে নিতে পারেন এবং নিজেকে রিফ্রেশ করে নিতে পারেন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন এরকম